নমস্কার। দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্য মঞ্চের ডাকে ইতিমধ্যে 12ই ফেব্রুয়ারি 2024 তারিখে বিকাশ ভবন অনুরোধ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বিকাশ ভবন অনুরোধ কর্মসূচির বিস্তারিত আলোচনা নিয়ে আজকের এই ভিডিওটি করছি। মূলত বিকাশ ভবন অভিযানের পরিকল্পনা কেন এবং দাবিগুলো কি সেইগুলো সম্পর্কে আপনারা জানেন, তবুও এই অনুরোধ কর্মসূচিটি কিভাবে সফল হলো বা এই অনুরোধ কর্মসূচিটি কিভাবে কতদূর পর্যন্ত তার প্রভাব বিস্তার করতে পেরেছে, এর ফলাফল বা কি হলো এবং আগামীতে আমাদের আর কি করতে হবে আমাদের এই বদলির জন্য, মূলত সেই সমস্ত বিষয়গুলি নিয়েই একটু বিস্তারিত আলোচনা করতে চলেছি। দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চ এই 16,500 প্যানেলে নিয়োগপ্রাপ্ত হওয়া 2021 সালে নিয়োগপ্রাপ্ত হওয়া যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা দূরের জেলাতে নিয়োগ হয়েছেন, অর্থাৎ নিজের ডিস্ট্রিক্টে যারা জয়নিং পাননি, তারা যারা রয়েছেন কলকাতা কেন্দ্রিক যে সমস্ত জেলাগুলো রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা থেকে শুরু করে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও কিছুজন দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাদের দূরত্বটাও কম করে হলেও 200 কিলোমিটার। সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে আমরা এই একসঙ্গে জোটবদ্ধ হয়ে 12ই ফেব্রুয়ারি 2024 সালে বিকাশ ভবন অনুরোধ কর্মসূচি ট্রান্সফারের দাবিতে আমরা করলাম। সেই সঙ্গে সঙ্গে আমাদের আরো দুটো সংগত দাবি ছিল। বিএড সমস্যা, অর্থাৎ বিএডদের ব্রিজ কোর্সগত একটি সমস্যা, সেই নিয়েও আমরা আলোচনা করেছি ডেপুটেশন কর্মসূচিতে, সেটিও ছিল। সেই সঙ্গে সঙ্গে ক্যাটাগরিগত সমস্যা, যেটি এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সেগুলো নিয়েও আমরা আলোকপাত করেছি, আলোচনা হয়েছে এবং দ্রুত যাতে এই সমস্যাগুলোর সমাধান হয় সেই ব্যাপারে তাদেরকে অনুরোধ করা হয়েছে। এখন দেখা যাক আমাদের অনুরোধ তারা কিভাবে রাখবেন, কতটা পর্যায়ে রাখবেন, কতটা সফল আমরা হতে পেরেছি। আমি এক একটি ধাপ ধাপ করে যেতে চাইছি আলোচনার। প্রথমত, এই দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চ ছোট ছোট যতগুলো গ্রুপ ছিল বদলির কাজ করত, তাদেরকে সংঘবদ্ধ করে একটি গ্রুপের মধ্যে নিয়ে এসে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন ছোট ছোট গ্রুপ ছিল যারা বদলি সম্পর্কে, ট্রান্সফার নিয়ে, এই দূরবর্তী শিক্ষক শিক্ষিকাদের বদলি নিয়ে কাজ করতো, তাদেরকে এক ছাতার তলায় নিয়ে এসে শুধুমাত্র দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের এই নামে আমরা বিভিন্ন কর্মসূচিতে এবার থেকে নামবো, এই একটা পরিকল্পনা করে কিন্তু আমরা এগিয়েছি। হঠাৎ করেই আমাদের এই সমস্যাটা হয়নি, মাথায় আসেনি যে আমাদের মুভমেন্ট করতে হবে। আমরা 3 বছর ধরে ভুক্তভোগী, তাই আজকে কিন্তু আমরা এই মুভমেন্টটা করেছি। এবার প্রশ্ন হলো আমরা কতটা সফল, 12 তারিখের এই কর্মসূচিতে আমরা কতটা সফল। কোনো আন্দোলন, কোনো অনুরোধ, কোনো কর্মসূচি সফলতা খুব সহজে বিচার করা যায় না, খুব সহজে তার সফলতা নির্ণয় করা যায় না, তার সুদূর প্রসারী অনেকগুলো প্রভাবও রয়েছে। তবে পরতপক্ষে আমরা বলতেই পারি আমরা সফল। আমরা অনুমান করেছিলাম হয়তোবা ভুক্তভোগী এরকম দূরবর্তী জেলাতে নিয়োগপ্রাপ্ত হওয়া 500 শিক্ষক শিক্ষিকা আমরা একত্রিত হব অন্তত পক্ষে। সংখ্যাটা 500 না পৌঁছাতে পারলেও আমরা 300 কভার করেছি, আমরা এই দিক থেকে সফল। কিন্তু এই জমায়েতের পরবর্তী পর্যায়ে আলোচনা, আমরা প্রায় 40 মিনিট ধরে বিকাশ ভবনে আমাদের যিনি অ্যাডিশনাল ডেপুটি সেক্রেটারি রয়েছেন তার সঙ্গে কিন্তু কথা বলেছি। আমাদের এই কথা কি হলো, মূলত এটাই আমাদের জানার আজকে খুব আগ্রহ সকলে, যে কি কথা হলো। বদলি সম্পর্কে বিকাশ ভবন সদর্থক ভূমিকা রাখছে। তারা বলছেন যে হ্যাঁ, আপনাদের বদলিটা দরকার এবং এই জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়, আলাপ আলোচনার প্রয়োজন হয়, আমরা সেটা করব। কিন্তু আপনারা সেই সঙ্গে সঙ্গে একটু এপিসি কেও জানান, অর্থাৎ এপিসিতেও আপনাদের এই আবেদন বা অনুরোধটা রাখবেন আপনারা। আমরা আমাদের দিক থেকে যতটা করবার আমরা করছি। এটি কিন্তু বদলি বিষয়ে তিনি বলেছেন। এছাড়াও বদলি বিষয়ে উনি বলেছেন যে আপনারা এত দূরে রয়েছেন, সত্যি এটা কেন হলো, কিভাবে হয়ে গেল।
তবে যাই হোক না কেন, এবার আপনাদের ফিরতে হবে। 2017 সালেও তো কিছু জন বাইরে ছিল, তারাও যেমন ফিরেছে, আপনাদের এবার ফিরতে হবে। অবশ্যই আমরা সেই বিষয়ে কাজকর্ম চালাবো, আলাপ আলোচনা চালাবো। সেই বিষয়ে আমরাও আহ তাদের ঊর্ধ্বতন যারা রয়েছেন, যারা পলিসি মেকার, তাদের সঙ্গে তারা কথা বলবেন এবং এপিসিতে আমাদেরকে জানাতে বলেছেন, ওনারাও জানাবেন, এই কথা কিন্তু ওনারা বলেছেন। এবং আমাদের সেই সঙ্গে সঙ্গে বলেছিলেন যদি পারেন আজকেই আপনারা এপিসিতে যান, কিন্তু যেহেতু আমাদের কোনো পারমিশন ছিল না, আমরা এপিসিতে যেতে পারিনি। তো পরবর্তীতে আমরা এরকম একটি পরিকল্পনা রাখছি যে আমরা বিকাশ ভবন এপিসি একই দিনে পর পর করবার চেষ্টা করব, যাতে বিকাশ ভবন কথা বলার পরে এপিসিতে যাব, বা এপিসিতে কথা বলার পর বিকাশ ভবন যাব। অনেকেই বলছেন এই ঠেলাঠেলিটা নাকি চলছে, বিকাশ ভবন এপিসি কে বলছে, এপিসি বিকাশ ভবনকে বলছে। আমরা একই দিনে এই যে দুটো প্রতিষ্ঠান একই কাজ করে, যারা দুটো ওতপ্রোতভাবে জড়িত, তারা এই ঠেলাঠেলি করছে নিজেদের মধ্যে, এই যে আইনি জটিলতা বা প্রশাসনিক তাদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রবলেম রয়েছে তাদের মধ্যে থাকতে পারে, আমরা কেন ভুক্তভোগী হব? তার জন্য অবশ্যই আমরা একটি কর্মসূচি ইতিমধ্যে রাখবার চেষ্টা করছি। বিকাশ ভবনে আমাদের কয়েকজন প্রতিনিধি গেছিলেন, কথা বলেছেন। এপিসিতেও আমাদের কয়েকজন প্রতিনিধি গেছিলেন, কথা বলেছেন। এবং সেক্ষেত্রে তারা একটি অন্য কাজে গেছিলেন, কিন্তু কিছুজন কিন্তু শুনে এসছেন বদলি বিষয়ক 12 তারিখে কোনো একটি আলোচনা এপিসিতে কিন্তু হচ্ছিল, যে কারণে তারা ভিতরে ঢুকতে পারেনি। সুতরাং বদলি নিয়ে একটি মিটিং হয়েছে এপিসিতে, এটুকু কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি বা জানতে পারছি। তারপরে বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে বিভিন্ন রকম ভাবে অনেকেই খবর আনবার চেষ্টা করেছেন, অনেকেই বলেছেন যে আজকে বদলি বিষয়ে একটি আলোচনা এপিসিতে আছে। এর পরবর্তী ব্রিজ কোর্স নিয়ে ওনারা কিন্তু একটু অন্যরকমই কথা বলেছেন, যেহেতু এনসিআরটি বা এনসিটি ব্রিজ কোর্স নিয়ে তেমন তাদের যে কার্যক্রম তা চালু করছে না, এবং শুধু পশ্চিমবঙ্গেরই সমস্যা না, সারা ভারতবর্ষেরই সমস্যা। তাই তারা এভাবেই সরাসরি না বললেও উত্তরপ্রদেশের মধ্যে কোন একটি রক্ষা কবচ নেওয়ার কথা, হয়তোবা এরকমই কোন ইঙ্গিত দিতে চেয়েছেন যে একটু রক্ষা কবচ নিয়ে রাখা ভালো। খুব আন্তরিক পরামর্শ এটা, এটা অফিসিয়াল নয়, এটা একটি আন্তরিক পরামর্শ। যদি নেওয়া যায় সেটা হয়তো খারাপ কিছু হবে না। ক্যাটাগরিগত সমস্যা নিয়ে উনি বলেছেন আলাপ আলোচনা চলবে এবং যত দ্রুত সম্ভব হয় এই ক্যাটাগরি সমস্যার সমাধানের ওনারা চেষ্টা করবেন। এই ছিল বিকাশ ভবন অভিযান। এবার এই আলোচনা থেকে বুঝতেই পারছেন আমরা কতটা সফল। আজকে 300 জন, মাত্র 300 জন গিয়ে যদি আমরা এই সফলতা কেড়ে আনতে পারি, আজকে 5,500 জন বিসপোজ এবং বিএড এর সমস্যা রয়েছে আরো সংখ্যক টিচারের, এই প্রায় 10,000 জন টিচারের মধ্যে মাত্র 300 জন আমরা কিন্তু কলকাতার রাজপথে হেঁটেছি, আমরা বিকাশ ভবন গেছি, আমরা কিন্তু এপিসিতেও গেছি। যারা আসেননি, যারা আসতে পারেননি, যারা এটা ভেবেছেন যে ওরা গেলেই তো আমাদের হয়ে যাবে, আর যাওয়ার কি দরকার আছে, আবার একটা সিএল, ট্রেনের ভাড়া, শারীরিক কষ্ট, পরিশ্রম, না 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 না, যাবো না, তাদেরকে বলছি শুনে রাখুন, আপনারা না এলেও আপনাদের জন্যও আমরা লড়বো, আপনারা না এলেও আপনাদের জন্যও আমরা কাজ করব। আমরা আপনাদের মতন এতটা স্বার্থপর নই। যারা দলবাজি করেছেন, যারা সেই মানুষের মাংস মানুষই খাচ্ছে এই রকম কাজ করেছেন, তাদেরকেও বলছি শুনুন, আপনারা আপনাদের সুবুদ্ধি হোক, একতাবদ্ধভাবে কাজ করুন, ঐক্যবদ্ধভাবে কাজ করুন, সফলতা আসবে। আজকে 300 জন মাত্র যদি আমরা বিকাশ ভবন গিয়ে এই কাজটা করে আনতে পারি, এতগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে পেতে পারি, আজকে যদি 500 হতো, সংখ্যাটা 1000 হতো, ভাবুন তো কি হতো। ভাবুন তো মিডিয়া আজকে আমাদের নিয়ে কি বলতো। আজকে মিডিয়া যখন বলবে, আজকে আপনার পরিবার যেমন বলছে তেমনি মিডিয়া বলবে, মিডিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আশপাশের সবাই জানবে ব্যাপারটা। মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু ব্যাপারটা নিয়ে ভাববেন। আজকে আমাদের সংখ্যাটা 300 হওয়াতে ভেবে নিয়েছেন 5,500 জন দূরে থাকা শিক্ষকদের মধ্যে মাত্র 300-350 জনের কিন্তু ট্রান্সফারটা দরকার। উনি বলেও ছিলেন ট্রান্সফারটা কজনের দরকার, আমরা তখন মাথা নিচু করে বলেছিলাম 5,500 জনের। তারপরে বলেছিলেন কতজন এসেছেন, তখন বলেছিলাম 350। আমাদের লজ্জা লেগেছিল, সত্যি আমাদের খারাপ লেগেছিল। তখন বলেছিলেন
শব্দটা 5,500 নয়, সংখ্যাটাকে পরিবর্তন করে 350 বলুন। যারা এসছেন তাদের দরকার, সত্যি আমাদেরই দরকার, তাই আমরা গেছিলাম। যাদের দরকার হবে অবশ্যই এপিসিতে আসবেন, এই আশা কিন্তু আমরা রাখছি। দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের তরফে আজকে অফিসিয়ালি ভাবে এই কথাটি বলা হলো, এবং পরবর্তীতে গ্রুপে একটি মিটিং হবে, যেহেতু এটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাবে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, তাই ইন্টারনাল কিছু আলাপ আলোচনার কথা এখানে বলা হলো না। ইন্টারনাল বিভিন্ন কিছু বিষয় থাকে যেগুলো অফিসিয়াল পলিসির মধ্যে পড়ে, যেগুলো অফিসিয়াল একটা নীতির মধ্যে পড়ে, যেগুলোকে পাবলিক করা যায় না। এবং একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে গেছি, একটি চেয়ারের সঙ্গে কথা বলতে গেছি, তার পদমর্যাদার সম্মানে আমরা কিন্তু বেশ কিছু কথা এখানে বলছি না, কিন্তু মিটিং এ বলবো। খুব দ্রুত আমাদের সংগঠনের মঞ্চে কিন্তু মিটিং হবে, গুগল মিট হবে, সেখানে আপনারা অবশ্যই থাকবেন। যারা আছেন অলরেডি, যারা সিগনেচার করেছেন এবং ভেরিফাইড হয়েছেন, তাদেরকে নিয়েই মিটিংটা হবে মূলত। কারণ কিছু কথা কনফিডেন্সিয়াল থাকে, সেগুলো কিন্তু বাইরে পাবলিক করা যায় না। আমাদের এই র্যালিটা আরো হতো, কিন্তু সেদিনই 2022-এর টেট ডিএলএড ঐক্য মঞ্চের কিন্তু একটি ওদের বিক্ষোভ মিছিল ছিল, যে কারণে পুলিশের ধরপাকড় হয়েছে। আমাদেরই কিছু সহকর্মী যারা কিন্তু দেখা যাচ্ছে পুলিশ তাদেরকে ভুল করে ধরেছে, প্রায় 16 জনের মতন সংখ্যা, তাদেরকে পুলিশ ধরেছিল, আবার ছেড়ে দিয়েছে। আমরা গিয়ে কিছু জনকে ছাড়িয়ে এনেছি, আমাদের পারমিশন ছিল, আমরা গেলে পারমিশন করেই যাই। অনেককেই ধরেছিল, এমনকি অনেকে রাস্তায় আটকে পড়েছিল, অনেককে থানায় পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা গেছি, আমাদের পারমিশন করা ছিল। আমার বলতে খারাপ লাগছে, একটি বাচ্চাকে সঙ্গে করে নিয়ে একজন ম্যাডাম গিয়েছিলেন 800 কিলোমিটার দূর থেকে, গেছেন আবার ফিরে চলে এসছেন 800 কিলোমিটার দূরে তার কর্মক্ষেত্রে। আমাদের মিটিং, এই যে বিকাশ ভবন অভিযান করব, সেই মিটিং চলাকালীন, গুগল মিট চলাকালীন অবস্থায় আমাদের একজন সিনিয়র টিচার জাহাঙ্গীর স্যার, তিনি স্ট্রোক করেন। তিনি ফোন করে বলছেন, ভাই যেতে পারছি না, খুব খারাপ লাগছে, আমার স্ট্রোক হয়েছে, আমি যেতে পারছি না, কি করব বলো, খুব ইচ্ছা, কেউ এসো আমাকে একটু নিয়ে যাও, তোমাদের সঙ্গে গেলে ভালো লাগবে। আমরা বলেছি না, আপনি সুস্থ হন, আপনাকে আসতে হবে না। একজন প্রেগনেন্ট, তিনি বলছেন, আমি একটু গাড়ির ব্যবস্থা করেছি, আমার মা যাচ্ছে সঙ্গে করে, আপনারা একটু আসুন, হাজবেন্ড থাকেন না এখানে। তাকে বলেছি আসার দরকার নেই দিদি। এই যে এতগুলো মানে এই বিষয়, আসার ইচ্ছা তাদের, কিন্তু পারছেন না, শারীরিক অবস্থার মানে দেখে আসতে পারছেন না। একজন ক্যান্সারে আক্রান্ত, তিনি বলছেন আমি যাব। সুতরাং এগুলো থেকে খুব স্পষ্টতই বলা যায় যে আমরা বিকাশ ভবন অভিযান সফল করেছি। আমরা চেয়েছিলাম বিকাশ ভবনে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনায় বসতে, অনুরোধের বার্তা পৌঁছে দিতে, আমাদের যন্ত্রণার কথা তুলে ধরবার জন্য যে আমরা প্রয়াস করেছিলাম, তা কিন্তু আমরা তুলে ধরতে পেরেছি। আগামীতে আমাদের এপিসিতে যেতে হবে আমাদের অনুরোধ নিয়ে, বদলির অনুরোধ নিয়ে, ট্রান্সফারের অনুরোধ নিয়ে। আমাদেরকে পিছিয়ে আসলে হবে না, আমাদেরকে সরে আসলে হবে না, কারণ আমরা সত্যি প্রতিদিন প্রতিনিয়ত আমরা এই যন্ত্রণা কিন্তু পাচ্ছি। এই যে অসহনীয় একটি যন্ত্রণা, পরিবারের কাছে থাকতে পারছি না, তার জন্য আমরা একটি দিন গেছি, আমরা গিয়ে টেবিলের সামনে বসে তার সঙ্গে কথা বলেছি, আলাপ আলোচনা করেছি, প্রায় 40 মিনিটের কাছাকাছি সময় ধরে বিস্তর আলোচনা হয়েছে। আমরা তো সফল। আর এই বিকাশ ভবন অনুরোধ কর্মসূচি প্রকৃতপক্ষেই সফল। দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের তরফ থেকে এটুকুই বলার ছিল। আপনারা আগামীতেও এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আমরা একসঙ্গে সকলে মিলে এই কাজটিকে আরো এগিয়ে নিয়ে যাব, এবং দ্রুত যাতে বদলির ব্যবস্থা হয় সেদিকেও কিন্তু আমাদের সর্বাত্মক প্রচেষ্টা জারি থাকবে। সকলকে ধন্যবাদ। দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চ।